কাল থেকে সারা রাত থেকে এখানে বসে আছি, একটাই আমার উদ্দেশ্য, আমি আমার মেয়ের ভিসার ফর্মে সাইন করাবো। হঠাৎ করে দেখলাম এই কিছু 100 দিনের কাজের লোক এখানে এসে হঠাৎ করে শোভন চ্যাটার্জি জিন্দাবাদ, রত্না চ্যাটার্জি ধিক্কার চিৎকার শুরু করলাম। আমি মানে কোনো কারণই বুঝতে পারলাম না। আমি বললাম আমিও বলি, কারণ ওরাও তৃণমূল আমিও তৃণমূল, আর আমার বরকেই তো জিন্দাবাদ করছে, তা আমিও জিন্দাবাদ করি ওদের সঙ্গে। আমাকে ধিক্কার করুক, কোনো অসুবিধা নেই। আমার কাজ ভাই আমার মেয়ের ভিসা সাইন করানো, সেটার জন্য বসে আছি। কাজটা হবে, আমি এখান থেকে চলে যাবি। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশ অনেকবার যোগাযোগ করেছে। তিনি আমাকে 15 দিন ধরে বিভিন্নভাবে নাস্তানুবাদ করেছে, বিভিন্নভাবে। আজকে এটা নয় কাল ওটা নয় পরশু ওটা নয় তরশু ওটা। আমি কোর্ট করেছি, আমি স্কুল করেছি, আমি ভিএফএসে গেছি, আমি দৌড়ি করে উনি যা চেয়েছেন আমি তাই করে নিয়ে এসেছি। আজও সেইটা করে আনার পর উনি আজকে আবার একটা তুলেছেন যে না এটা নয় ওটা। ভাই শোনো, তুমি মেয়র হতে পারো, মন্ত্রী হতে পারো, সবার কাজ আছে। আমি মমতা ব্যানার্জির কাছে গেছি, মমতা ব্যানার্জির সিপি রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছেন, তিনি অনেক শোভনবাবুকে বোঝানোর চেষ্টা করেছেন, কোনোভাবেই কোনো ফলাফল হয়নি। লাস্টে আমি কালকে আবার এখানে বসার আগে আমার দলকে আমি জানিয়েছি যে আমি এই পথ নিতে বাধ্য হলাম, জানিয়েছি আমি এখানে বসেছি। এবার দেখি কি হয়। আর আমার পক্ষে কিছু করা সম্ভব না এর থেকে বেশি।